আমাদের ভয়েস অফ লতে প্রতিবন্ধীদের নিয়ে কিছু পরামর্শের জন্য আইনি পরামর্শে তাদের অধিকার নিয়ে আইনে তাদের কি অধিকার আছে সেই বিষয় নিয়ে কিছু পরামর্শের জন্য আমাদের কাছে মেসেজ এসেছে এবং অনেকে ফোন দিয়ে জানতে চেয়েছেন। আজকে ছোট করে তাদের বিষয়ে একটু আপনার সাথে আলোচনা করব। দেখুন, প্রতিবন্ধীদের জন্য কিন্তু প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013 নামে একটি আইন কিন্তু আছে। এছাড়াও আমাদের দেশে যে পদ্ধতিগত আইনগুলো আছে, সাক্ষ্য আইন, চুক্তি আইন বা ফৌজদারি আইন, এসব আইনেও কিন্তু প্রতিবন্ধীদের কিছু বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন ধারা আছে যেখানে তাদের অধিকার সম্বন্ধে বলা আছে এবং কখন সে তার চুক্তিতে সে কখন সেই চুক্তিটি একটি নিয়মিত চুক্তি হবে এবং ফৌজদারি আইনে তাকে আইনি কি অধিকার দেওয়া হয়েছে, এসব বিভিন্ন সে যদি আইন থেকে বঞ্চিত হয় এই বিভিন্ন বিষয় তখন সে কি করবে, আইনে কোনো আশ্রয় নেওয়ার অধিকার তার আছে কিনা, এসব বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বলা আছে। সুতরাং এমন চিন্তা করার সুযোগ বা উপায় নেই যে আমি প্রতিবন্ধী বলেই আমি আইনের আশ্রয় নিতে পারবো না, এরকম কিন্তু কোনো বিষয় নেই। আপনি সম্পদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধারায়, বিশেষ করে আইনের যেই 2013 যে সুরক্ষা আইনের কথা বললাম, সেখানে কিন্তু 16 ধারা, 37 ধারা, এরকম বিভিন্ন ধারায় কিন্তু তাদের অধিকার, তাদের আইনি অধিকার, তাদের সম্পদের অধিকার এবং কারা প্রতিবন্ধী, কোন ধরনের প্রতিবন্ধীদের জন্য কী ধরনের আইনি সুরক্ষা আছে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট বলা আছে। তো সুতরাং আমরা জানি যে একটি পরিবারে যখন একটি প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করে তখন কিন্তু বাবা মার মনে এই প্রশ্নের সবচেয়ে আগে আসে যে আমার সন্তান কিভাবে তার অধিকারগুলো সমাজে এবং পরিবারে বাস্তবায়ন করবে। তো এরকম যদি আপনাদের কখনো মনে হয় যে প্রতিবন্ধী সন্তান আছে, তাকে আমি আইনি অধিকার কিভাবে দিব, তাহলে আপনাদের বলে রাখি অবশ্যই আইনে এর প্রতিকার এবং অধিকারের কথা বলা আছে। আইনজীবী হিসেবে বলবো যে বেশিরভাগই দেখা যায় সম্পদ বন্টনের ক্ষেত্রে কিন্তু বিষয়টি চলে আসে, সেখানেও বিভিন্ন সুনির্দিষ্ট নীতিমালাও কিন্তু বিভিন্ন আছে। তো কখনো এরকম কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা অবশ্যই সরাসরি আইনজীবীর সাথে পরামর্শ করবেন, আপনারা অবশ্যই আইনের একটি প্রতিকার পাবেন। ধন্যবাদ।